ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে যেসব ভোটে ইভিএম ভিভিপ্যাট ব্যবহার হয় সেখানে এজেন্টের অ্যাক্টিভিটি, মানে এজেন্ট কোথায় সই করবেন, তাকে কি দেবেন, তার কাছ থেকে কি নেবেন, পাশাপাশি তিনজন পোলিং অফিসার কোথায় কোথায় সই করবেন, মাইক্রো অবজারভার সেক্টর অফিসার কোথায় কোথায় সই করবেন, এই নিয়ে আলোচনা করব। যাদের শুধু এই পিডিএফটা দরকার, এই পিডিএফের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নিন। আর যারা নতুন না হলেও অনেকের হয় কি প্রতি বছর তো আর ভোট হয় না, জিনিসগুলো ভুলে যাওয়া হয়। তো আমি টোটাল বিষয়টা আলোচনা করে দেবো, একবার আপনার কিন্তু পুরো প্রসেসটা ঝালাই হয়ে যাবে। অতএব প্রয়োজন পড়লে এরপর আপনারা ভিডিওটা শুনুন। দেখুন, অ্যাকচুয়ালি এজেন্টের সই আপনারা ভোটে কাজ সম্পূর্ণ হয়ে যাবার পর বুথ থেকে যখন আরসিতে চলে আসবেন, মানে রিসেপশন সেন্টারে, যদি এজেন্টের সই মিস হয়ে যায় সেখানে কিন্তু আপনারা এজেন্টকে পাবেন না। কিন্তু পোলিং অফিসাররা আপনাদের সাথেই থাকবে, মাইক্রো অবজারভার আপনার সাথেই থাকবে, সেক্টর অফিসারকে ফোন করলেও তাকে আপনি পাবেন, কিন্তু এজেন্টকে পাবেন না। যে কারণে এজেন্টের সই বা তার সাথে কানেক্টেড বিষয়গুলো কিন্তু আপনাকে বুথে যতক্ষণ থাকবেন তার মধ্যেই কমপ্লিট করে বেরিয়ে আসতে হবে। তো চলুন শুরু করা যাক। সকাল 7টায় ভোট, 5:30টায় মক পোল শুরু করার নির্দেশ 1.5 ঘন্টা আগে। যদি দুজন অন্ততপক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট উপস্থিত হয়ে যায়, না হলে আপনাকে আরও 15-20 মিনিট অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে মক পোলের গাইডলাইন। বেশ, তো সেক্ষেত্রে যদি আগের দিন সন্ধেবেলায় এজেন্টরা দেখা করতে আসে, আপনি পজিটিভলি বলে দেবেন 5টা 10-15 মধ্যে তারা যেন চলে আসে। তো যদি সব ঠিকঠাক চলে আসে তাহলে 5টা 15 নাগাদ এজেন্টরা সব এসে গেলে প্রথমেই তাদের কাছ থেকে ফর্ম 10টা জমা নেবেন, দিয়ে সেখানে এজেন্টের একটা সই করা থাকবে, আপনার সামনে তারা আর একটা সই করবে। তারা ফর্ম 10-এ তারা সই করলো, দিয়ে সেই ফর্ম 10গুলো আপনি প্রিজার্ভ করবেন, আপনার কাছে রেখে দেবেন। তারপর এজেন্ট মুভমেন্ট সিটে যেমন যেমন এজেন্ট পরপর আসবে, বিভিন্ন রাজনৈতিক দলের যদি একাধিক এজেন্ট সেই সময় আসে ফর্ম 10 নিয়ে, আপনি জিজ্ঞাসা করবেন প্রথমে কারা থাকবেন, তাদেরকেই এজেন্ট মুভমেন্ট সিটে সই করাবেন। কিন্তু ফর্ম 10টা সই করিয়ে প্রত্যেকে জমা নিয়ে নেবেন। যারা রিলিভার এজেন্ট তাদেরকে বলবেন সই করার পর চলে যেতে, কিন্তু এজেন্ট মুভমেন্ট সিটে যারা থাকবে শুধুমাত্র তারাই সই করবে। আমি যে কারণে সই করাগুলো বোল্ড করে দিয়েছি, এবং যে যে কাজগুলো হয়ে যাবে ডান দিকে টিক বলে একটা ঘর রয়েছে, সেখানে টিক দিয়ে দেবেন যে এই কাজটা আমার কমপ্লিট। এরপর এজেন্টদেরকে আপনাকে এন্ট্রি পাস দিতে হবে। তো এই কাজটা যদি 5:30টার মধ্যে সম্পূর্ণ হয়ে যায় খুব ভালো কথা। যদি এজেন্ট আসতে দেরি করে সেক্ষেত্রে প্রসেসিংটা আরেকটু দেরি হবে, তাতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এরপর 5:30টা বা তার কিছুটা সময় পরে আপনারা মক পোল শুরু করবেন। মক পোল শুরু করার আগে এজেন্টদেরকে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বারগুলি দেবেন। তারা যদি লিখতে না চান সেটা আলাদা বিষয়। এরপর টোটাল মক পোল প্রসেসটা কীভাবে করতে হবে, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, প্রিজাইডিং, আমি একটা মক পোল করার রেডি একটা সিট দিয়ে দেবো, সেখানে টোটাল বিষয়টা এন্ট্রি করবেন। তারপরে মেল ফিমেল ট্যালি সিট আপনারা চাইছেন সেটাও আমি দিয়ে দেবো। তো এবার টোটাল মক পোল প্রসেসটা এজেন্টদের উপস্থিতিতে হবে, তারা ভোট দেবে, তারা দেখবে। এটা গেল মক পোল। এবার ধরুন আমরা 6:20 নাগাদ মোটামুটি মক পোলটা শেষ হয়ে গেল। তাহলে এরপর 3টে মেশিন আপনাকে সিল করতে হবে। তাহলে কন্ট্রোল ইউনিট সিল করবেন একটি গ্রিন পেপার সিল দিয়ে। সেই গ্রিন পেপার সিলের যেটা ব্যবহার করবেন তার সিরিয়াল নাম্বার যেমন আপনি নোট ডাউন করেছেন, এজেন্টদেরকেও নোট ডাউন করতে দিতে হবে। যে গ্রিন পেপার সিলটা ব্যবহার করবেন সেখানে এজেন্টদের সই করাতে হবে। তাহলে এটা গেল কন্ট্রোল ইউনিটের বিষয়। এবার কন্ট্রোল ইউনিটের ক্লোজ বটনটা চারদিকে স্পেশাল অ্যাড্রেস ট্যাগ একটি দিয়ে সই করতে হয়, সিল করতে হয়। তো সেই স্পেশাল অ্যাড্রেস ট্যাগটির নম্বর এজেন্টদেরকে দেবেন এবং সেখানেও এজেন্টদেরকে সই করাবেন। বেশ, তাহলে কন্ট্রোল ইউনিটের দুটো পার্ট মিলল। আরেকটি আছে একটা সিম্পল অ্যাড্রেস ট্যাগ দিয়ে ফাইনালি বাইরের একদম যে কম্পার্টমেন্টটা, মানে দরজাটা যেটা ঢাকনাটা লাগানো হয়, সেখানে একটা সিম্পল অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করতে হয়, তারও পিছনে এজেন্টদেরকে সই করাবেন। তারপরে আপনার ভিভিপ্যাটের যে ড্রপ বক্স সেটাকে 2টি সিম্পল অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করতে হবে, সেই অ্যাড্রেস ট্যাগগুলিও আপনারা এজেন্টদেরকে দিয়ে সই করাবেন। এরপরে মকপোল স্লিপগুলো যে কালো কভারটায় রাখবেন সেখানে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করতে হবে। সেই পিঙ্ক পেপার সিলের সিরিয়াল নম্বরটা ওনাদেরকে দিয়ে দেবেন এবং তাতেও এজেন্টদেরকে সই করতে বলবেন। এবার যদি সময় থাকে তখন ব্ল্যাক কভারটা সিল করবেন, না হলে পরে করবেন, কারণ এরপরেও কিছু ফর্ম ফিল আপের ব্যাপার আছে।
দেখবেন এই সময় 6:30 6:40 বেজে যাবে। এই সময় প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1টা এজেন্টদেরকে দিয়ে সই করবেন, যেটা হচ্ছে মক পোল সার্টিফিকেট। পাশাপাশি প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনের পার্ট 1টা এজেন্টদেরকে দিয়ে সই করাবেন, যেটা ভোট শুরুর আগে ঘোষণা। এবার 6:50 থেকে 7টা, এটা অত্যন্ত ক্রুশিয়াল টাইম। এই সময় এজেন্টদেরকে বেশ কিছু জিনিস দেখানোর ব্যাপার থাকে, কিছু বলার বিষয় থাকে। দেখানোর মধ্যে কি কি আছে? ব্ল্যাঙ্ক টেন্ডার, মানে টেন্ডার ব্যালট পেপার যেগুলো আপনাকে 20টা দিয়েছে, সেগুলি যে ফাঁকা, সেখানে কোনো ভোট দেওয়া নেই, সেটা এজেন্টদেরকে দেখাতে হবে। এবং আপনি বলবেন যে সেই সিরিয়াল নাম্বারগুলি নোট করতে। সচরাচর দেখবেন এনারা নোট অতটা করতে চান না, কিন্তু আপনি বলবেন নোট করার জন্য। এরপর দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মার্কড কপি। ইলেকট্রাল রোলের মার্কড কপিটা যে ফাঁকা আছে এবং সেখানে ইডি মানে ইলেকশন ডিউটি, পিবি মানে পোস্টাল ব্যালট, বা পিভি মানে প্রক্সি ভোট যদি থাকে আপনার বুথে, এই 3 ধরনের, সেগুলো দেখবেন আপনার এআরও বা রিটার্নিং অফিসারের সই করা মানে অথেন্টিকেট করা, সেখানে পেনে করে লেখা থাকবে। তো আপনারা দেখিয়ে দেবেন যে এখানে এইগুলি ছাড়া আর কোনো দাগ বা সিম্বল দেওয়া নেই। পাশাপাশি এটাও বলে দেবেন যে এনারা মানে ইডি আর পিবি পোস্টাল ব্যালট সিম্বলিত ভোটাররা কিন্তু আপনার বুথে ভোট দিতে পারবেন না। পাশাপাশি যারা ডিলিটেড তারাও ভোট দিতে পারবেন না। আপাতত এটুকুই খবর। আন্ডার অ্যাডজুডিকেশন বা এই বিষয়ে কি আপডেট সামনে আসে আমি তখন জানিয়ে দেব। পাশাপাশি ভোটার রেজিস্টার, যেটা ফর্ম 17-এ, যেটা সেকেন্ড পোলিং অফিসার নিয়ে কাজ করবেন, সেটাও যে ফাঁকা আছে সেটাও দেখিয়ে দেবেন। তো এটা গেল এক প্রশ্ন বিষয়। এরপরে 6:55 নাগাদ এআইএস মানে অ্যাডিশনাল ইনফরমেশন শিট, যার মধ্যে আপনার বুথে কজন ইডিসি ভোটার আছে, মানে যারা আপনার বুথে ভোট দেবে না, আপনার বুথের ভোটার। তারপরে এএসডি অ্যাবসেন্ট শিফটেড ডিলিটেড, পোস্টাল ব্যালট কাদেরকে ইস্যু করা হয়েছে আপনার বুথের ভোটার, তারপর আপনার প্রক্সি ভোট, ক্লাসিফাইড সার্ভিস ভোটারদের, এরকম কিছু লিস্ট দেয়, যেটাকে অ্যাডিশনাল ইনফরমেশন শিট বলে। সেগুলো এজেন্টদেরকে দেখিয়ে দেবেন, ব্যাস। দিয়ে এবার আপনি ভোট শুরু করে দিলেন। ভোট শুরু হবার পর এবার ভোট চলাকালীন কিছু কাজ থাকে, যদি সেই ঘটনাগুলো ঘটে, যেমন প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 2, পার্ট 4, পার্ট 5 যদি প্রয়োজন পড়ে এজেন্টদেরকে দিয়ে সই করাতে হবে। কীরকম বিষয় না, পার্ট 2টা হচ্ছে যদি আপনার কন্ট্রোল ইউনিটের ব্যাটারি পাল্টাতে হয়, ব্যাটারি ডাউন হয়ে যায়, সেটা। পার্ট 4 হচ্ছে যদি মকপোল চলাকালীন আপনার কোনো মেশিন খারাপ হয়, সেটা। পার্ট 5টা হচ্ছে অ্যাকচুয়াল ভোট চলাকালীন যদি মেশিন খারাপ হয়, সেটা। অ্যাকচুয়ালি পার্ট 4টা আরেকটু আগে যেত মকপোলের সময়, কারণ মকপোলের সময় মেশিন খারাপ হলে তখন পার্ট 4, আমি এটাও একটু এখানে ডিসকাস করে দিলাম। তারপরে প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনে পার্ট 2 যদি মেশিন খারাপ হয়, পরিবর্তন করতে হয়, তখন এটা ফিল আপ করতে হবে, যদি ইফ নিড লেখা আছে। আচ্ছা, এজেন্ট মুভমেন্ট সিটে মাঝখানে সই করাতে হবে, কারণ এজেন্ট বেরিয়ে যাবে, রিলিভার এজেন্ট আসবে। এই যে যাওয়া আসা, তাদের এন্ট্রি মানে প্রস্থান আর প্রস্থান আর এন্ট্রি, যাই হোক বিষয়টা, তো সেই যাওয়া আসাটা এজেন্ট মুভমেন্ট সিটে কিন্তু সই করাতে হবে। এরপর যেটা লিখেছি, ফর্ম 14 অ্যান্ড রিসিভড বুক ইফ নিড। ফর্ম 14 মানে হচ্ছে চ্যালেঞ্জ ভোটের লিস্ট। সচরাচর এগুলো এখন আর হয় না, কিন্তু যদি চ্যালেঞ্জ ভোট হয়, সেক্ষেত্রে চ্যালেঞ্জ ভোটে মানি রিসিপ্টে এজেন্টকে সই করতে হবে এবং ফর্ম 14টায় এজেন্টকে সই করতে হবে। এরপরে ভোট শেষ হয়ে গেল। এন্ড অফ পোল, প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 3, মানে আপনি যে কন্ট্রোল ইউনিটে ক্লোজ বাটন টিপেছেন সেটার ফর্ম, ওখানে এজেন্টদের সই করাতে হবে। তারপরে ভোটার্স রেজিস্টার ফর্ম 17-এর শেষে দেখবেন লিখতে হয় দি লাস্ট সিরিয়াল নাম্বার অফ ভোটার্স রেজিস্টার ফর্ম 17A ইচ, ধরুন 652, অর্থাৎ আপনার বুথে 652টা ভোট রেকর্ড হয়েছে, এন্ট্রি হয়েছে। যে একটা লাইন টেনে ওই কথাটা লিখে সেখানে সবাই সই করবে, এজেন্টরাও সই করবে। তো এটা গেল। তারপর প্রিজাইডিং অফিসার ডিক্লেয়ারে পার্ট 3, পার্ট 4, অর্থাৎ শেষ দুটো যে পার্ট, সেখানে এজেন্টদের সই করাতে হবে। এরপর দেখবেন 3টে মেশিন যে আপনি কভারে ভরবেন, প্রত্যেকটা কভারে 2টো করে নর্মাল অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করতে হয়, গালা সিল। তো সেই 6টা অ্যাড্রেসটাকে এজেন্টদের সই করাতে হবে। ফাইনালি এজেন্ট মুভমেন্ট সিটে কটার সময় এজেন্টরা ফাইনালি প্রস্থান করছে, মানে আপনারা বুথ ত্যাগ করছেন, সেই টাইমটা অ্যাডভান্স একটু আন্দাজ করে বসিয়ে দিয়ে এজেন্টদের সই করিয়ে নেবেন। আর ফর্ম 17C অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটার মধ্যে এজেন্টদের সই করাতে হবে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের এজেন্টকে একটি একটি করে দিতে হবে, মানে রাজনৈতিক দল পিছু একটা করে ফর্ম 17C দেবেন। তাই এগুলো গেল এজেন্টের বিষয়। এবার আমি যেটা বলছি, যেখানে যেখানে গালা দিয়ে সিল করবেন, এজেন্টদেরকেও গালা দিয়ে সিল করতে বলবেন।
এবারে চলে আসছি 3 জন পোলিং অফিসারকে কোথায় কোথায় সই করতে হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার ডায়েরিতে দেখবেন ফার্স্ট পোলিং অফিসার এবং সেকেন্ড পোলিং অফিসারকে মাঝামাঝি একটা জায়গায় সই করতে হয়। তারপর ফর্ম 17 এর ফার্স্ট পোলিং অফিসারকে 2 জায়গায় সই করতে হবে। একটা হচ্ছে ফর্ম 17 এর একদম শুরুতে ফার্স্ট এন্ট্রি করার আগে আপনাকে লিখতে হবে টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেকড অ্যান্ড ফাউন্ড টু বি 0। এই কথাটা লিখে প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারকে সই করতে হবে। পাশাপাশি প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1 এবং পার্ট 3-তে 3 জন পোলিং অফিসারকেই সই করতে হবে, এটা আমি একবারে বলে দিলাম। তারপরে প্রিজাইডিং অফিসার ডায়েরিতে সেকেন্ড পোলিং হলো ফর্ম 17 এর একদম শেষে। ফর্ম 17 এর একদম শেষে আমি যেটা বললাম যে লাস্ট সিরিয়াল নাম্বার একটা লাইন টেনে যেটা লেখার কথা বললাম, সেটা লেখার পর কিন্তু সমস্ত এজেন্ট এবং সমস্ত পোলিং অফিসার প্রত্যেকেই সেখানে সই করবে। এবং মাইক্রো অবজারভার থাকলে তাকেও বলবেন সই করতে, তা তিনি না করলেও অসুবিধা নেই। আর আলাদা করে মাইক্রো অবজারভারে সই করার জায়গা হচ্ছে প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1টা, মানে মকপল সার্টিফিকেট, যেটা সেখানে একটা মাইক্রো অবজারভারে সই করার জায়গা আছে। আর সেক্টর অফিসারে সই করার জায়গা হচ্ছে প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 4 অ্যান্ড পার্ট 5 যদি প্রয়োজন পড়ে। তার কারণটা হচ্ছে ওই মেশিন বদলানোর যে দুটো বিষয়, একটা মক পোলের সময় আর একটা অ্যাকচুয়াল পোলের সময়, সেই দুটি ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে সেক্টর অফিসারকে সংশ্লিষ্ট ফর্মটাতে সই করতে হবে। আর ভিজিট সিটে কিন্তু সেক্টর অফিসার যতবার আসবেন ওনাকে কিন্তু সই করতে হবে। তো সামগ্রিক বিষয়টা একবার ডিসকাস করে নিলাম, এটা সুবিধা হলো। কাজে কাকে কোথায় কি সই করতে হবে, আর আমি আবার বলছি এই ফর্ম ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নিন এবং একটা প্রিন্ট করে অবশ্যই নিয়ে যাবেন। যে ঘটনা ঘটে যাবে বা আপনি করে ফেলবেন ডান দিকে দাগ দিয়ে দেবেন। ধন্যবাদ।